আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটু নসল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। তো এখন রমজানের যে ঘটনা সেটা হলো আমার জানা মতে আর কি, সেটা ছিল সত্য সম্ভবত 7 থেকে 8 রমজানের মধ্যে ছিল। তো নওয়াজুদ্দিন কেবলা বাহিরে এখানে আমাদের যে দরবার, ওনার যে হুজরার পাশে একটা উঠান ছিল, উঠানের মধ্যে আসরের পরে ঘটনা, উনি আমাদের দরবার যারা মেহমানবৃন্দ যারা আসছিল, যারা অতিথি আসছিল, ওদেরকে ইফতারের জন্য লাইনে বসানো হয়েছিল, ইফতারের প্রস্তুতি চলছিল। তো আমার আব্বাজান উনি বাইরে বসছে। তো হঠাৎ একটা কক্সবাজার থেকে একটা মেহমান আসছে, আসার পরে উনি ওনার জন্য এক ফানা কলা আনছে। ফানা বলে আর কি আমাদের চিটাঙ্গা ভাষায়, একটা যায় না, অর্থাৎ এক ফানা কলা আনছে। কলাগুলা ওনাকে না ওই ফানা, তো বাবাজান কেবলাকে দেওয়া গেছে। উনি এটা নিয়ে একটা ছিঁড়ে খেয়ে ফেলছে। তখন টাইম ছিল আসরের পরে, মাগরিবের আগে। তখন টাইমটা ছিল আসরের পরে, মাগরিবের আগে। এখন কলাটা একদম ভেঙে বের গেছে, মানে ভাঙে বের গেছে। তো তখন আমি চিন্তা করলাম যে বাবা যখন ভাঙ কেন খালো, কেন? হয়তো দাঁত নেই, সেজন্য আমার দাঁত ছিল না, একটা দাঁত ছিল না। তো ভাঙে কেন খালে এটা চিন্তা করছিলাম। এটার উত্তর পাচ্ছি যে আমি আপনার কামিল এসে হাদিসে পাচ্ছি যে হুজুর সাহেব কলাকে ভেঙে এটা উনি সুন্নত, ওটাও বাদ দেন না। এত মানে শূন্যতা পারে মধ্যে ছিলেন যে একটা শূন্য উনি বাদ দেন। এখন উনি কলা খাওয়ার পরে একটা আমাদের দমার একটা খাদিম ছিল, ওখানে ডাকছে। ডাকার পর বলছে কি হাসেম, ওনার নাম ছিল হাসেম আমার মানে এক গ্লাস পানি আনে। তখন উনি এক গ্লাস পানি আনছে। তো আনছে যে অর্ধেক করে, গ্লাসে অর্ধেক করে পর্যাবেশন জন্য। উনি গালি দিয়ে উঠছে, গরম করেছে, বলছে অর্ধেক কি লেন ঘুরাঘুরি টুকটুক করি আন, মানে এভাবে গরম বসে, মানে তো ফিল আপ করে আনতে বসে। আনার পরে এখন আমার মনে হচ্ছে যখন পানি আনতেছে, তখন ওই যারা ইফতারের জন্য বসছিল ওরা মনে মনে কেউ না কেউ মনে মনে একটা কথা বলছে যে আল্লাহ আল্লাহ হুজুর এটা কী কাজ করলো। হ্যাঁ, ঠিক ইফতার রাখ মুহূর্তে রোজাটা ভেঙে দিল, হয়তো আর 5-10 মিনিট এটা হয়তো রোজাটাতে না ভাঙতে পারতো, 5-10 মিনিট পরে তো রোজা ইফতার হয়ে যাচ্ছে। এটা মনে মনে কেউ বলছে। সাধারণত উনি একবার উচ্চ আওয়াজে উচ্চ স্বরে বলতেছে যে কি ওরা তোরা তো ইফতার গরজ দিয়ে ডুসা ফোরাই, আবার তারাবি ফর খস এক প্যাট, তারাবি ফর খস এক প্যাট খদিয়ার পর আবার সেহেরির সঙ্গে খদ দুধে দইয়ে মাছে গিয়ে কোরা বসতে হ্যাক করি। তোরা কিন্তু জানো ওরা খোদার কসম 7 দিন বাদ দিয়ে শোনা হয়, 7 দিন বাদে কালা খাইতে তোরা তো খদের ড্যাব ড্যাব করে চাইতে পারো না। নাহাই ভানিয়ে যা, ভানিয়ার নাহাই কি নিয়ে যাও, পানি নিয়ে যাও, পানি নিয়ে গেছে। তো এটার থেকে হয়তো যারা এখন শুনতেছেন বা যারা ভিডিওতে আমার কথা শুনছেন, ওরা মনে করবেন যে উনি তো রোজা রাখেন, কিন্তু আসলে সেটা না। এই রোজাকে যদি আমি শরীয়তের ভাষায় বা বিভক্ত করি, রোজা 3 প্রকার। একটা হচ্ছে রোজা হচ্ছে কি সমুল আম, সমুল খাস, সমুল আখাসুল খাস, 3 প্রকারের রোজা আছে। সমুল আম মানে হচ্ছে সাধারণ রোজা, যে আমরা যারা সাধারণ রোজা রাখি, আমরা প্রয়োজনের অতিরিক্ত কথা বললে আমাদের রোজা মাকরুহ হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণ পাবলিক যারা আমরা, আমাদের জন্য এই হুকুমটা কি প্রযোজ্য। আর যিনি খতিব সাহেব ইমামতি করছেন, যিনি খুতবা দিচ্ছেন শুক্রবারে, উনি তো রোজা রেখে দিচ্ছেন, উনি তো 3 ঘন্টা যারা বাপ করতেছেন, ওনার রোজা ভাঙবে না, না, ওনার জন্য কিন্তু ওই খাসে চলে যাবে। কারণ উনি বক্তৃতা না দিলেই আমরা শিখবো করতে পারি। উনি শিক্ষা না, যেমন টিচার যখন ক্লাসের মধ্যে শিক্ষা দেয়, উনি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত র্যান্ডম উনি কী করে লেকচার দিয়ে যায়। তো ওনার যে এতগুলো কথা বলতেছে, ওনার রোজা মাকরুহ হবে না, না ওনারটা হবে না। উনি খাসে চলে গেছে, উনি স্পেশাল চলে গেছে। আরেকটা হচ্ছে অতীব স্পেশাল, এটা হচ্ছে আখাসুল খাস, এটা হচ্ছে আল্লাহর বলিরা। এটা হচ্ছে কি ওদের সেহেরিটা হচ্ছে কখন, ওরা যখন আল্লাহর সাথে কমিটমেন্ট হয়ে যায়, আল্লাহর দিদারে যখন চলে যায়, তখন থেকে ওরা সারা জিন্দিগিকে রোজা মনে করে, সারা জিন্দিগি। এবং ওদের ইফতার হচ্ছে কি ওদের মৃত্যুতে, ওদের জান কবজ করে ওটা কি করে
ইফতার করে সেদিন, কারণ সেদিন মৌলাই খানের সাথে ওদের সাথে কী হবে, দর্শন হবে, সেই খুশিতে ওরা কী করে, ইফতার করে। বাকি জিন্দিগিটা ওরা তেমন খুশি হয় না, এটা ওরা এই আনন্দ করলেও হয় না, ওরা খাইলেও তৃপ্তি পরা খায় না, এরকম। তো এরা হচ্ছে কি এদের জন্য 30 দিনের যে রোজা বাকি 11 মাসও ওদের জন্য একই রোজা, সেজন্য ওদের 30 দিনে এটা তো কোনো এফেক্ট করে না। আমি দেখলাম, আমি নিজেও একটা ভেবে দেখলাম, আমি যখন নফল রোজা রাখি, যেমন একটা মশলা আছে আপনাকে হুজুর আপনাকে যদি রোজা রমজানের আগের দিন রোজা রাখা মাত্র, যদি আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, যদি রমজান আগের দিন সোমবার পড়ে যায় তাহলে রোজা রাখতে পারবেন আপনি, আপনার জন্য জায়েজ। কিন্তু আমি যদি এমনি একটা নফল রোজা রাখলাম রমজান আগের দিন সবের জন্য, এটা মাকরুহ হয়ে যাবে, এটা জায়েজ নেই। কিন্তু আমি কিন্তু রেগুলার যখন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি, সেই বৃহস্পতিবার যদি রোজার আগের দিন পরে সেটা আমার জন্য জায়েজ হবে, সেটা আমার জন্য জায়েজ হবে। অনুরূপভাবে যারা 11 মাসেই নিজেকে রোজা মনে করে নিজেকে কন্ট্রোল করতেছে, ওর জন্য একটা মাস এটা কিছুই না, এটা শুধুমাত্র শরীয়তে একটা হুকুম আদায় করা। এই জন্য আল্লাহর ওলিরা ওনাদের জন্য দুপুরে খাওয়া যায়, রাত্রে খাওয়া যায়, কারণ ওদের তৃপ্তি সহ আর খাচ্ছে না, ওরা তৃপ্তি নিয়ে খাচ্ছে না। তো এই জন্য এই আমি যে আলোচনাটা করলাম, এর থেকে একটা জিনিস আমরা পাই যে আল্লাহর ওলির থেকে আমরা যেটা পাচ্ছি, আমাদের মেসেজটা হচ্ছে যে সামনে যে রমজান আসতেছে, এটার মেসেজ হচ্ছে কি, আমরা যেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি, মূল হচ্ছে এটা। আমরা আমাদের জবানকে শুদ্ধ করব, আমাদের যে জবান আমাদের কথাকে আমরা সংকুচিত করবো, একেবারে সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসবো, আর আমাদের পেটকে সীমাবদ্ধ নিয়ে আসবো। পেট, মন এবং জবান, এই তিনটাকে যদি আমরা সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসতে পারি, মন মানে অর্থাৎ চাহিদা, আমাদের রমজানে আমাদের বাচ্চাকে কাপড় দিতে হবে, সন্তান কাপড় দিতে হবে, বউকে কাপড় দিতে হবে, এই সেই কতগুলো আসে না, এগুলো তো আমাদের অবৈধ পথটা হলো আমাদের উপার্জন করতে হবে। তো আমরা যদি এটাকে যদি মেনটেন করে ফেলি, এটাকে যদি আমরা সংকুচিত করে ফেলি, তাহলে আমাদের লুকটা কী হয়ে গেলো, সংকুচিত হয়ে গেলো। আর আমি যে খাবারকে যদি কন্ট্রোল করি, তাহলে আমার খাবার যদি কম খাই, তাহলে আমার আত্মা কী হবে, পরিশুদ্ধ হবে। এবং আমি যদি মুখকে সংযম করে ফেলি, কার সাথে গালি বন্ধ না দিই, এই না করি, এই আমার আব্বাজানের এই 7 দিনের উপবাস থেকে যেটা আমরা শিখলাম, উনি যেটা বললো সেদিন, যে তোমরা ডুসা ভরে খাও, ইফতারে খাও, এই তারাবের পরে খাও, সেহরিতে খাও, শুধু খাওয়া, এরপর আমরা সারাদিন ঘুমাই। কিন্তু উনি বলছেন না, এটা হবে না, হবে কি, কম খেয়ে আল্লাহকে রাজি করো। এটা হচ্ছে ওনার মেসেজ এই রমজানের ব্যাপারে আমি যেটা বলি। ধন্যবাদ সবাইকে। হযরত শাহ সুফি আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির শাহজাদা হযরত মাওলানা জিল্লুল করিম আল কুতুবী সাহেব SMS টিভির পক্ষ থেকে, SMS টিভির দর্শকদের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন আরও একজন গেস্ট। এখন শুনব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন সাহেব। قال رسول الله صلى الله عليه وسلم الأولياء هم إذا ذكر الله صدق رسوله النبي الأمين। আজকে আমরা কুতুবদিয়া দরবার শরীফে যুগের অন্যতম একজন মহান বলি হযরত আব্দুল মালিক আল কুতুবী রাহিমাহুল্লাহ ওনার দরবারে জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। তো উনি একজন প্রথম জীবনে মহামাপের আলেম ছিলেন। জাহেরের উপরে ওনার যথেষ্ট উৎপত্তি ছিল। ছাত্র জীবনে খুবই মেধাবী একজন ছাত্রী ছিলেন, আমরা যদি জানি। পরবর্তীতে তরিকতের চর্চা করতে গিয়ে উনি এমন এক পর্যায়ে পৌঁছেছেন যে পর্যায়টা আমাদের জন্য বড় কঠিন, ব্যাখ্যা করাও কঠিন, বোঝাও কঠিন। সেটা ওনার ক্ষেত্রে নয়, পূর্ববর্তী অনেক আল্লাহর বন্দা, প্রিয় বন্দা, তাদের ক্ষেত্রে ঘটেছিল। সেরকম বলি হিসেবে আমরা তাকে জানি, যাদের জীবনে চাহিদা বলতে কিছু ছিল না,
নিজেদের ব্যক্তিগত, শারীরিক, আর্থিক, সামাজিক চাওয়া বলতে কোনো কিছু ছিল না। আল্লাহর প্রেমেই ওনারা জীবন কাটাতেন। খাওয়া দাওয়া পানাহার সব কিছু ওনাদের মূল বিষয় ছিল আল্লাহকে স্মরণ করা, এই আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর প্রেমের মধ্যে তাদের সময় কাটতে কারণে আমরা অনেক জীবনী দেখছি তাদের এদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। সেরকম একজন ব্যক্তিত্ব ছিলেন আব্দুল মালিক আল কুতুবী রাহিমাহুল্লাহ। উনি আমরা শুনেছি, দেখেছি, সপ্তাহের পর সপ্তাহ খেতেন না, পানাহার করতেন না। এগুলোর সাথে আমরা যেগুলোর মহতাজ বা মোকাবেলা সেগুলোর সাথে তার সম্পর্কই ছিল না। এটা কীভাবে সম্ভব? এটা এই কারণে সম্ভব যে বান্দা যখন আল্লাহর প্রেমে ডুব দেয় তখন সেই জগতে যখন উনি ডুবন্ত অবস্থায় থাকেন তখন তার দুনিয়ার প্রয়োজন তখন তার মিটে যায়, সেগুলি থেকে তিনি মুস্তাগনি হয়ে যান বা মুখাপেক্ষী হয়ে যান। আল্লাহ সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, যিনি আল্লাহর প্রেমে বিভোর হয়ে যান তখন আল্লাহর শক্তিতে শক্তিমান হলে তখন দুনিয়ার যেগুলো সেগুলোর প্রতি উনি মহতাজ হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। সেই কারণে হুজুরের জীবনীতে আমরা সেটা পাচ্ছি। তো তিনি যেভাবেই এটাকে গ্রহণ করুক না কেন আমরা এটা জানি, সেটা হলো উনি একজন আল্লাহ প্রেমিক, আল্লাহ পাগল বান্দা ছিলেন। সেই কারণে উনি যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত মানুষের উপকার করেছেন। অনেকগুলো শত শত হাজার হাজার কারামত ওনার থেকে প্রকাশ পেয়েছে। আবার ইন্তেকালের পরেও মানুষ এখনও লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হন, ফাইজ পাচ্ছেন। কারণ এটা আমরা আশা করছি কিয়ামত পর্যন্ত ওনাদের ফাইজ জারি থাকবে। সেই কারণে মানুষের আগমন হয়। আমরা অলি আল্লাহদের সুহবত, তাদের জীবনী, তাদের কর্মকাণ্ড এগুলো থেকেই শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবন গড়ে তুলব। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে তারাই আল্লাহর ওলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সেই অনুযায়ী আমরা ওনার এখানে আসলে আমরা আল্লাহর কথা স্মরণ করি। ওনাকে যারা দেখেছেন তারাও আল্লাহর স্মরণ করেন। এই কারণে আমরা ওনাকে জিয়ারতে আসি, ওনাকে স্মরণ করি, ওনাকে মানি। আল্লাহ তাআলা এই দরবারের সবাইকে কবুল করুন, এই দরবারের খেদমতকে কবুল করুন। এই দরবারের যে ব্যাপকতা, সর্বশ্রেণীর সাধারণ মানুষ এখানে এসে স্থান পান, সবার সাথে সমান আচরণ করা হয়, এগুলো হচ্ছে ওলি আল্লাহদের আচরণ। এই সুন্নাত, এই তরিকা কিয়ামত পর্যন্ত চালু থাকুক, এটা আমরা কামনা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে SMS টিভির পক্ষ থেকে, SMS টিভির দর্শকদের পক্ষ থেকে এত সুন্দর কথাগুলি বলার জন্য। মনোজাত হবে, সবাই মনোজাতে অংশগ্রহণ করুন। দোয়ার উদ্দেশ্যে কমেন্টে আনন্দ দিন। সৈয়দ সুবহান SMS টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। আসসালামু আলাইকুম। আল্লাহ। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের SMS টিভি প্লাস। জটিল কঠিন রূপ থেকে বিমান থেকে ইবাদত করুন। যাদের ছেলে লেখাপড়ার লেখাপড়া শেষ করে তারা বেকার কর্মসংস্থান সুযোগের ব্যবস্থা করে দাও। তাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ আমাদের আমরা রোজগার করার তৌফিক দান করো আল্লাহ। দুশ্মনের ইবাদত করো আল্লাহ। যাদের মুরব্বী মা বাবা অসুস্থ তাদের সেবা করে আদম করে দাও আল্লাহ। আল্লাহ হাজবাজি লতাফ নসিব ফরমাও। আল্লাহ সুনার মদিনা হিফজ নসিব ফরমাও আল্লাহ। موضع والتوبة شديدا التوبة نصب لمن شدنا تتوكل يا الله. ودايا بحق محمد دعاء قالك التوبة بجد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.